রমজান মাসকে বরণ করতে হলে সর্বপ্রথম এক নাম্বার যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো মাহে রমজানুল মুবারক মাসের চাঁদ দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তাদের এই গুরুত্বপূর্ণ একটা আমল ছিল রমজানের চাঁদ দেখা। দুই নাম্বার হচ্ছে চাঁদ দেখে দোয়া পাঠ করা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াত তাওফীকি। তিন নাম্বার আমরা যে কাজটি করব সেটা হলো নিয়মিত তারাবির নামাজ আদায় করা, কারণ তারাবির সালাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান নর-নারী যদি কিয়ামুল লাইল অর্থাৎ রাতের নামাজ এই মাহে রমজানুল মুবারক মাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঈমানের সহিত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। 4 নম্বরে যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো সেহরি খাওয়া। সেহরি খাওয়া আমরা সুন্দরভাবে সেই ভোর রাতে উঠে আমরা সেহরি খাবো। এমন সময় আমরা উঠব যে সময় আমরা সুন্দরভাবে সেহরি খেতে খেতে আমাদের সময়টা যেন শেষ হয়ে যায়, কারণ সেহরি খাওয়ার মধ্যে অত্যন্ত বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সাহরি খাও, কারণ সাহরির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক পরিমাণে বরকত দিয়েছেন। সুতরাং তোমরা সেহরি খাওয়া থেকে বিরত থেকো না, তোমরা সেহরি খাও। 4 নম্বর কারণ আমল হচ্ছে সময় মতো উঠে সেহরি খাওয়া। সেহরি খাওয়ার পর ফজরের সালাতের আজান হবে। আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সকলেই মসজিদের মধ্যে এসে জামাতের সহিত ফজরের সালাত আদায় করা। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা সেহরি খেয়ে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের সালাতের আজান দিতেন তখন তারা খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে তারা মসজিদের মধ্যে গমন করতেন। তারা এসে ফজরের সালাত আদায় করতেন জামাতের সহিত। অতএব আমাদের কর্তব্য হচ্ছে সেহরি খাওয়ার পর বাড়িতে আর বসে না থাকা, বাড়িতে সালাত আদায় না করা, আমরা এসে মসজিদের মধ্যে এসে জামাতের সহিত ফজরের সালাত আদায় করা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ফরজ সালাত আদায় করতেন ফজরের, তখন তিনি ওই জায়গার মধ্যে তিনি বসে থাকতেন। বসে তিনি জিকির আজকার করতেন, তাসবিহ তাহলিল তাহমিদ এগুলো পাঠ করতেন, বিভিন্ন ইবাদতে তিনি তখন মগ্ন থাকতেন। যখন সূর্যটা উঠে যায়, তখন সূর্যোদয় হয়ে যায়, তখন তিনি ওই জায়গা থেকে তিনি উঠতেন। যদি এই সময়টা আমরা বরকতের আশায় যদি আমরা তাসবিহ তাহলিল তাহমিদ ইস্তিগফার আল্লাহর কাছে দোয়া কোরআন তেলাওয়াত এগুলোর মাধ্যমে যদি সূর্য ওঠার আগ পর্যন্ত আমরা আমল করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের উপরে সেই বরকত নাজিল হবে, আমরাও সেই বরকতের অংশীদার হতে পারবো ইনশাআল্লাহ। এটা হলো 4 নাম্বার আমল। 4 নাম্বার আমলটা আমাদের করতে হবে সেহরি খাওয়ার মাধ্যমে, ফজরের সালাতের মাধ্যমে, ফজরের সালাত থেকে সালাতের পর সূর্য ওঠার আগ পর্যন্ত এর মাধ্যমে, এই সময়টুকুর ভিতরে
ইনশাআল্লাহ আমরা যদি এই আমলগুলো করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা সেই বরকত অবশ্যই হাসিল করতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। 5 নম্বরে যে বিষয়টা সেটা হলো ইফতার করা। ইফতার করা, ইফতারের যে সময়টা, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তি যখন ইফতার গুলো সামনে নেয়, ইফতার গুলো সামনে সাজিয়ে রাখে এবং আল্লাহর কাছে যখন সে 2 হাত তুলে দোয়া করতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করেন, রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। এই জন্য আমরা যারা রোজা রাখবো, নারী এবং পুরুষ, আমাদের সবার দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে ইফতারির সময়ে আমাদের কাজগুলোকে সংক্ষিপ্ত করে নেওয়া। আমরা যারা যে কাজ যেখানে করি না কেন, আমরা সেই কাজগুলোকে সংক্ষিপ্ত করে ইফতারির সময়টা যেন আমরা জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তাহমিদ এগুলো যেন আমরা করতে পারি এবং আল্লাহর কাছে যেন আমরা দোয়া করতে পারি। এরপরে যখন ইফতারির সময় হবে, অর্থাৎ সূর্য ডুবার সঙ্গে সঙ্গে ইফতার করা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাহগুলো পালন করা হবে যদি আমরা সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আমরা ইফতার করি। সূর্য ডুবে গেল, তারপর যদি আরো 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট চলে যায়, তাহলে এটা ইহুদি নাসারাদের মতো ইফতার করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দেরিতে ইফতার করে তারা ইহুদি নাসারাদের মতন তারা ইফতার করে। কারণ ইহুদি নাসারারা দেরি করে ইফতার করে, তারাও রোজা পালন করে, কিন্তু তারা ইফতার করে দেরি করে। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আমরা ইফতার করব। আর ইফতারের আগে আমরা কতটুকু সময় বের করে নিব, এই সময়টুকুর ভিতরে আমরা আল্লাহ পাকের সেই জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তাহমিদ এগুলো আমরা বসে বসে পাঠ করব। আর আল্লাহর কাছে আমরা অনুনয় বিনয় করে আল্লাহর কাছে নিজের গুনার জন্য আমরা ক্ষমা চাইব। এটা হলো 5 নম্বর। 6 নম্বর যে বিষয়টা সেটা হলো 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা আজান শুনে, আজান শোনার পর সুন্দর করে অজু করে পায়ে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে গমন করে এবং কোন ঝগড়া বিবাদের মধ্যে যায় না। আপনি আসলেন, আশেপাশে ঝগড়া লাগলো, তর্ক বিতর্ক হলো, ওখানে আপনি চলে গেলেন। জামাতের সময় তো আর বাকি আছে, শুনে আসি কি হলো, দেখে আসি কি হলো, বা 2 কথা বলি, এরকম চিন্তা ভাবনা করা বা ওখানে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঝগড়া বিবাদের মধ্যে যায় না, সরাসরি সে মসজিদের মধ্যে গমন করে। ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা পুরস্কার দান করেন। কয়টা পুরস্কার দান করেন? জোরে বলেন, কয়টা? 3টা পুরস্কার দান করেন। 2টা পুরস্কার হচ্ছে দুনিয়াতে আর 1টা পুরস্কার হচ্ছে আখিরাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নাম্বার পুরস্কার হচ্ছে সে যতটা কদম হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসলো, তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে গুনাহ তার মাফ করে দেন। সুবহানাল্লাহ। তিনি বলেন যে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটা করে নেক লিখে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে তিনি বললেন,
এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে সম্মানিত করে দেন, সম্মানিত করে দেন। 3 নাম্বার, আল্লাহ রসুল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সে মসজিদের মধ্যে এসে জামাতের সহিত নামাজ আদায় করলো, তখন তার আমল নামায় 27 গুণ বেশি সব তার আমল নামায় লিখে দেওয়া হয়। এত ফজিলতপূর্ণ হচ্ছে জামাতের সহিত নামাজ আদায় করা। মহামান্বিত রমাদানুল মুবারক মাস, এই মাসের মধ্যে আমরা সবাই চেষ্টা করব 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার জন্য। তাহলে আমরা অসংখ্য সওয়াবের অধিকারী হব, আমাদের গুনাহগুলি মাফ হবে এবং আমরা সম্মানিত হব এবং আমাদের আমলনামায় একটা করে নেকও লেখা হবে, পক্ষান্তরে 27 গুণ সওয়াব আমরা পাবো। এই জন্য জামাতের সহিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 7 নাম্বার যেই বিষয়টা আপনাদেরকে বলবো, এটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের মূল টপিকের সাথে মিলিয়ে আলোচনা। সেটা হলো তাকওয়া অর্জন করা।